আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় মুজাহিদ হলো সে, সবচেয়ে বড় জিহাদকারী হলো সে, যে ব্যক্তি তার নফসের সাথে জিহাদ করে পারলো, সে হলো বড় জিহাদকারী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের নফসের সাথে জিহাদ করে হেরে যাচ্ছি, ময়দানে জেতার সম্ভাবনা নাই বললেই চলে কি চলে না বলেন? সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পরে একজন অসুস্থ, আর একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চক্ষু নাই, অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম। আবার কিছু সাহাবায়ে কেরাম সুস্থ অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা আজকে বড় জিহাদের জন্য অগ্রসর হও। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধের ময়দানে যে জিহাদ করেছো তা হলো ছোট জিহাদ, তোমরা বড় জিহাদের জন্য প্রস্তুতি নাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় জিহাদ আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ, হলো সবচেয়ে বড় জিহাদ। সাহাবীরা চলো সবাই নামাজে যাই, নামাজ হলো বড় জিহাদ, চলো সবাই ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যায়। কারণ শয়তান মানুষদের অন্তরে ধোঁকা দেয়, সেই ধোঁকার থেকে বাঁচাটা হলো বড় জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় করে, তার সামনে যে দাঁড়াইতে হবে সেই চিন্তা করে। আর ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে কুপ্রবৃত্তির বিরোধিতা করে, আপনার মন একটা চাচ্ছে কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন, আপনার মন যা চায় তাই আপনি করলেন না, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলেন, তাহলে আল্লাহ তাআলা বললেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমাদের অবস্থা হয়েছে কি? আমরা ল্যাপের সাথে, আমরা কম্বলের সাথে জিহাদ করে পারি না? পারি বলেন? পারি না। সকালবেলা শীত, ঠান্ডা, মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বললেন যে ঘুমের চেয়ে নামাজ ভালো, নামাজ উত্তম। আল্লাহর বান্দারা, তোমরা মসজিদে আসো, নামাজের জন্য আসো, কিন্তু আমরা নফসের সাথে যুদ্ধ করে জিহাদ করে পারছি না, ল্যাপটাকে সরাবো তা পারছি না। আমরা নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে থাকি কি থাকি না ভাই? আপনি যদি আল্লাহর হুকুমটা না মানতে পারেন, আপনার নফস যদি আপনাকে কুপ্রবৃত্তি খারাপের দিকে ধাবিত করে, আপনি যদি তার থেকে না বাঁচতে পারেন, তাহলে আপনি যুদ্ধের ময়দানে কিভাবে যাবেন? আপনার নিজের নফসের সাথেই তো আপনি জিহাদ করে পারলেন না।